যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে স্বাস্থ্যসেবা ব্যবস্থায়ও। কারণ হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অভিযান নিয়ে বাড়তে থাকা আতঙ্কের কারণে বহু অভিবাসী পরিবার জরুরি চিকিৎসা পর্যন্ত নিতে সাহস পাচ্ছে না। চিকিৎসকরা বলছেন, এর ফলে বিলম্বিত রোগ নির্ণয়, জটিল স্বাস্থ্য ঝুঁকি এবং শিশুদের মানসিক ট্রমার মতো গুরুতর সমস্যা তৈরি হচ্ছে। আইরিশ মেডিকেল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের শুরুতে ট্রাম্প প্রশাসন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রকে সংবেদনশীল এলাকা হিসেবে দেয়া বিশেষ সুরক্ষা প্রত্যাহার করে। এর ফলে হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও অভিবাসন কর্মকর্তাদের অভিযান পরিচালনার পথ উন্মুক্ত হয়। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস PHR সতর্ক করে বলেছে, চিকিৎসা নিতে গিয়ে আটক বা বহিষ্কারের আশঙ্কায় অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে দূরে সরে যাচ্ছেন। সংস্থাটির মতে, এতে শুধু রোগীর নয়, পুরো সমাজের জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রায় 20% স্বাস্থ্যকর্মী অভিবাসী। ফলে এই ভীতি শুধু রোগীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, চিকিৎসা সেবাদানকারীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। PHR এবং মাইগ্রেন্ট ক্লিনেন্স নেটওয়ার্ক এর যৌথ জরিপে দেখা গেছে, গত বছরের শেষ দিকে 30টি অঙ্গরাজ্যের 691 জন স্বাস্থ্যকর্মীর মধ্যে বেশিরভাগই অভিবাসন অভিযানের কারণে স্বাস্থ্যসেবায় বড় ধরনের বিঘ্নের কথা জানিয়েছেন। অনেক শিশু একা একা জরুরি বিভাগে আসছে, প্রাণঘাতী রোগের চিকিৎসা বিলম্বিত হচ্ছে এবং মাত্র 6 বছর বয়সী শিশুরাও পরিবার বিচ্ছিন্ন হওয়ার আতঙ্কে মানসিক উদ্বেগে ভুগছে। মিনিয়াপলিসের চিকিৎসক ডক্টর ব্রায়ান মুথিয়ালা CNN-কে বলেন, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। অনেক মানুষ ক্লিনিকে যাচ্ছেন না, জরুরি বিভাগে আসছেন না, এমনকি অস্ত্রোপচার পর্যন্ত পিছিয়ে দিচ্ছেন। কারণ টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে 3 সপ্তাহ কাটাতে হয়েছিল ভেনেজুয়েলা থেকে আসা একটি পরিবারকে। লস অ্যাঞ্জেলেসের ST জনস কমিউনিটি হেলথ নেটওয়ার্কে চিকিৎসা নেওয়া প্রায় 25,000 রোগীর মধ্যে উল্লেখযোগ্য অংশ অনথিভুক্ত অভিবাসী। রোগীদের মধ্যে শত শত মানুষ শুধুমাত্র আইসিই আতঙ্কের কারণে চিকিৎসা বাতিল করার প্রতিষ্ঠানটি হেলথ কেয়ার উইদাউট ফিয়ার কর্মসূচি চালু করে। চলতি বছরের এপ্রিল মাসে অরিগনের গভর্নর টিনা কোটের হেলথ কেয়ার উইদাউট ফিয়ার অ্যাক্ট আইনে স্বাক্ষর করেন। নতুন আইন অনুযায়ী হাসপাতালগুলোকে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে তার লিখিত নীতিমালা তৈরি করতে হবে। একই সঙ্গে রোগীদের নাগরিকত্ব, জন্মস্থান ও অভিবাসন সংক্রান্ত তথ্য গোপন রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞদের মতে, অভিবাসন নীতির কারণে যদি মানুষ চিকিৎসা নিতে ভয় পায়, তাহলে তার প্রভাব শুধু অভিবাসী সম্প্রদায়ই সীমাবদ্ধ থাকবে না, এতে পুরো যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য ব্যবস্থাই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।